আমার জীবনে সবথেকে বড় আফসোস সরিষা ক্ষেতের ভিতর কখনো ছবি তুলতে কিংবা ভিডিও তৈরি করতে পারিনি। জীবনে কোনো আফসোস রাখতে নেই, তাই তো ছাদে কিছু সরিষা দিয়ে হলেও উৎপাদন করলাম। সরিষা ক্ষেতের মতো ছোট্ট করে হলেও দেখেন আমার সরিষা বাগানে সরিষা ফুলও আছে। কিন্তু আজকে যখন ছাদে গেলাম তখন ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি। আমার এই সরিষা ফুল, সরিষা গাছ সব কিছু মিলিয়ে অসাধারণ লাগছিল। আমার কাছে এক অন্যরকম অনুভূতি হচ্ছিল। আর এদিকে দেখেন আরিশা তো গাছের ভিতর বসে সেই লেভেলের পোজ নিচ্ছে, বলছে মাম্মা আমাকে একটু ছবি তুলে দাও। আমি বলছি কি ছবি তুলে দিব বলো। তখন আরিশা মাথাটা একটু কাত করে ঘাড়টা একটু এদিক ওদিক করেই কিছু পোজ নিল। আর এই তো এখন বলছে মাম্মা ছবি তোলা শেষ, আমাকে নামিয়ে নাও। আর এভাবেই তাকে নামিয়ে নিচ্ছিলাম। অবশ্যই মাশাল্লাহ বলতে ভুল করবেন না, আমার মেয়েটাকে আপনাদের দোয়াতে রাখবেন। এই তো ঘোরাঘুরি করে চলে এসেছি এবার রান্নাঘরে। শুধু কি ঘোরাঘুরি করলেই হবে, রান্না তো একটু করতে হবে। আর এই মাছটা বের করে নিয়েছি, আমার খালা শাশুড়ি আর আমার শাশুড়ি আম্মু আসবে, তাদের জন্য রান্না করব। যেহেতু মাছটা অনেক বড় ছিল তাই আমি আর আমার আম্মা দুজনে মিলেই মাছটা কেটে তারপরে রান্না করলাম। কারণ এত বড় মাছ একার পক্ষে কোটা কোনোভাবেই পসিবল না, কারণ আমি একা একা এই মাছটা কাটতে পারি না। এই মাছের কাঁটাগুলো অনেক শক্ত থাকে, আবার ওদিকে আম্মার পক্ষেও একা একা কোনোভাবেই কাটা সম্ভব না, তাই দুজনে শেয়ার করে মাছটা কেটে কুটে এই তো এখন আমি রান্না করে নিচ্ছি। আমাদের এলাকায় আমরা আঞ্চলিকভাবে এই মাছটাকে পাতারি মাছ বলে থাকি, অনেকে এই মাছটাকে কুড়াল মাছও বলে, আবার ভেটকি মাছও বলে। জানি না অন্য আর কোনো নাম আছে কি না। আপনি যদি এই মাছটা অন্য কোনো নামে চিনে থাকেন অবশ্যই আমাকে কমেন্টসে জানিয়ে যাবেন। আর কেমন হলো রান্নাটা সেটাও কিন্তু জানাতে ভুল করবেন না। আর এদিকে দেখেন আরিশা তো টমেটোগুলো দেখে বলছিল মাম্মা টমেটো কবে খাবো, আমি বলছিলাম আর কিছুদিন পর। আর এদিকে দেখেন ছাদে এরকম ট্যাপ থাকায় সে এত বেশি মজা করছিল, ঠান্ডা পানি মাথায় পর্যন্ত নিয়ে নিচ্ছিল। আমি বলছি কি করছো তুমি, বলছে অনেক মজা পাচ্ছি। ও নাকি ওর দিদু বাড়ির ফিল পাচ্ছিল। ও বলছে যে আমি মনে হয় দিদু বাড়ি মানে ওর দিদু বাড়ির ছাদেও এরকম একটা ট্যাব লাগানো আছে গাছে পানি দেওয়ার জন্য, তো ও দিদু বাড়ি গেলে এরকম অনেক মজা করে। আর এদিকে আমার কিন্তু মাছটা প্রায় রান্না কমপ্লিট। মাছের যে কলিজা নাড়ি ভুড়ি থাকে ওগুলো আমি লাস্ট পর্যায়ে অ্যাড করে নিলাম তরকারির ভিতর। আর দেখেন এখানে কি সুন্দর লাগছে, সাদা হলুদ লাল কত ধরনের ফুল। আর এই তো এটা ছিল আরিশার সন্ধ্যার নাস্তা, আর আমি একটু চায়ের সাথে মুড়ি দিয়ে নিলাম। কেমন হলো আজকের ভিডিওটা অবশ্যই কমেন্টে জানাবেন। ধন্যবাদ।